আমাদের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে পায়ে জোতা থাকবে না, গায়ে কাপড়। গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে ঘামের পানিতে, সূর্যের তাপের কারণে। ঘামের পানি কাহারো হাঁটু পর্যন্ত হয়, কাহারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কাহারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দেয়া আপনাকে সিজদা করে। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে, যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আর সহ্য হয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা। আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব। আমার পক্ষে সম্ভব নয়, ইতু মুহাম্মাদান। আল্লাহু আকবার বলে। আজকের ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে কোনোদিন আঘাত করবা না। তুমি টিচার হতে পারো, তুমি মা হতে পারো, তুমি বাবা হতে পারো, তুমি গার্ডিয়ান হতে পারো, তুমি অভিভাবক হতে পারো। তোমার জন্য কোনো অনুমতি নাই আমার এই চেহারার মধ্যে আঘাত করে। যদি তুমি আমার বান্দা বান্দি চেহারার মধ্যে আঘাত করো, আমার আদালতের মধ্যে তুমি আসামি হয়ে যাবে। আসামি হয়ে কেন? আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাক। চেহারাটা হলো আল্লাহর কুদরতি নিদর্শন। সুবহানাল্লাহ। আর এই চেহারাটারে যায় গাঞ্জা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, কথা বলেন। ল্যাংটা বাবা দেখছেন, হের পিছনে দেখবেন হাজার হাজার। কিরে এর পিছনে দৌড়াস, কয়ে মিয়া কি কোনো ইশারা না পাইলে কি খুল্লা ফেলাইছে? এ বলে ইশারা পাইছে, কথা কয়। তো হ্যাঁ, তো ঠিকই ইশারা পাইছে। কার কাছ থেকে? কথা কয় না। আপনাদের সয়দাবাদের ইবলিস তো মনে সন্ধ্যা পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই যে আপনারা বসে রয়েছেন, ইবলিস আইসা ধোঁকা দিতেছে, মনের মধ্যে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিতেছে। দেখ, এই মৌলবীর ওয়াজের সাইজ ভালো না, কথা কয় না। এই মৌলবী তবু আগে বানছে, ওয়াদা করাইছে যে দোয়া করে যাইতিব, কিন্তু এই মৌলবী যে সাইজে ওয়াজ শুরু করছে, এই মৌলবী মনে হয় 12টার আগে সারাসারি নাই, ওট কথা কয় না। আর মুরব্বীদেরকে কইতেছে, আপনার না ডায়াবেটিস, পেশাব লাগছে না? এ শয়তান, পেশাব আমার লাগছে না, লাগছে তোরে তো তারা গিললে। এগুলো হলো শয়তানের কাম। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বলেন, আমি বানাইছি, আমি বানাইছি। আর পৃথিবীর সবচাইতে সেরা মানব, যার ইহসান, যার অবদান আজীবন সিজদায় পড়ে থাকবে, আদায় হবে। पर पेश नजर गुंबुद खजराए हरम है, पर पेश नजर गुंबुद खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा अब तेरा नक्श कदम। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है।
ये दर्राए ना चीज है खुर्शीद बदामाम, ये दर्राए ना चीज है खुर्शीद बदामाम, देख उनके गुलामों का भी क्या जा हसन है, देखो उनके गुलामों का भी क्या जा हसन है। वो रहमत आलम है शाह अस्वद अहमद, वो रहमत आलम है शाह अस्वद अहमद, वो सैयद कौनैन है आकाए उमम है। दिलनात रसूल अरबी कहने को बेचैन, दिलनात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। बयान करार কোনো ভাষা নেই, লিখার মতো কোনো কলম নেই, কোনো কাগজ নেই। গোটা জীবন যদি সিজদায় পড়ে থাকা হয় আল্লাহ নবীর ইহসানের শুকরিয়া আদায় করা শুনে। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैये सलम है, जन्नत के खजायन के यही बैये सलम है। कहो हुजूर আপনাকে मोहब्बत, ओगो पैगंबर আপনাকে मोहब्बत করি, এটা बैये सलाम। আমার মহব্বতরা আগে দিলাম আর মহব্বতের বিনিময়ে আমি জান্নাত নেব। সুবহানাল্লাহ। সেই নবীর ইহসান আজীবন তুমি আদায় করো। তুমি কে? তোমাকে কে বানাইছে? কি দিয়া বানাইছে? তোমার নবীকে। এই জিনিসগুলো তোমার অন্তরে রাখা পৃথিবীর যে কোনো ডিগ্রি অর্জন করো, কোনো অসুবিধা নেই। আমি জন্য বলি আপনি যা ইচ্ছা তাই হন। অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করান, কিন্তু ছোটবেলায় আগে তার কলবের মধ্যে কোরআন ঢোকান। चंद खानी हिकमत यूनानिया, चंद खानी हिकमत यूनानिया, हिकमत कुरआनिया राहम वफा। কোরআনের কিছু তার দিলের মধ্যে ঢুকাই দাও। ছোটকালে তাকে কোরআন শিখান, ছোটকালে তাকে দিন শিখান, ছোটকালে তাকে নামাজ শিখান, ছোটকালে তাকে ইসলাম শিখান, ছোটকালে আপনার মেয়েটাকে পর্দা শিখান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও যদি চলে যায়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও যদি যায়, কোথাও তাকে কেউ আর যাই হোক নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না, বুদ্ধিজীব বানাইতে। মনে আছে শুরুর কথা, এরা আগামীকাল সকালবেলা ওইটা বলা বলি করে শব্দ দূষণের কারণে গত রাত্রটা ঘুমাইতে পারে। মানে কোরআনের আওয়াজের কি কইছে শব্দ দূষণ। আর যদি এখানে যদিও মোটা সোটা এখন নাই, ওই যে ফেরিওয়ালা ছিল, বিদ্যুৎ বিক্রি করতো, ফ্রি করে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। যখন মানুষের লোডশেডিং শুরু হয়ে গেছে, এরা গেছে ওনার বাড়িতে বিদ্যুৎ আনার জন্য, গিয়া দেখুনি নাই, আমাদের তো এখন বিদ্যুৎ লাগবে, আপনি কথা কন। তো এদেরকে যদি নিয়ে আসা হতো আর নাচের গানের আসর হতো, তাইলে তার কাছে শব্দ দূষণ বুঝা গেল এর ক্যান্সার হয়েছে। গায়ে জ্বর উঠলে, জ্বর আসলে সুস্বাদু খাবার কি মজা লাগে। যদি এর সামনে পোলাও, কোরমা, তেহারে, নেহারে, জর্দা, এরপরে আরো যা কিছু আছে এগুলো যদি দেন, মুখে নিয়ে কি আসলে কি খানা দিতে হয়েছে না এর মেশিন দিতে হয়েছে? ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, বুঝা গেল তার আসল জায়গাতে সমস্যা। কোরআনের আলোচনা যদি খারাপ লাগে, দ্বীনের আলোচনা খারাপ লাগলে বুঝা গেল গুনাহ করতে 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 তার কলবটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কথা স্কুলের বিষয়ে বললাম কোনো অসুবিধা নেই, লেখাপড়া করেন, বিদ্যা শিখেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমানের সঙ্গে। আপনি 31 নাইট পালন করতে পারেন না, এটা মুসলিম কালচার নয়, এটা বিদাতীয় কালচার। কথা বলেন ঠিক কেন? 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালন করা, আজকে যেন কত তারিখ? নতুন আবিষ্কার হয়েছে এই দেশে 14 তারিখের একটা বিশ্ব বেহায়াপনা
আপনারা হয়তো কবেন ভ্যালেন্টাইন ডে, হয়তো বলবেন বিশ্ব ভালোবাসা। এটা ভালোবাসা দিবস না। ভালোবাসা একটা পবিত্র জিনিস। অপবিত্র যখন করা হয় এটা ভালোবাসা থাকে না, এটা নোংরামি হয়। কথা বলেন ঠিক? আর এর মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে আসে এগুলো সব হারামজাদা। শয়তান অনেক শিক্ষিত। শয়তান দেখছে যদি 14 তারিখে ভালোবাসার নামে যদি রাস্তায় বাইর করতে পারে, আর দুই যুবক যুবতীকে যদি একত্রিত করতে পারে, হাদিসের মধ্যে আসছে এরকম দুইজন একত্রিত হলে মাঝখানে থাকে শয়তান। নিঃসন্দেহে শয়তান সুপরামর্শ দিয়ে তাদেরকে উযু ইস্তেনজা করায়া, পাক পবিত্র করায়া তাহাজ্জুদের মধ্যে দাঁড় করায়। কি বলেন? নিঃসন্দেহে কোরআন তিলাওয়াতে লাগে। কি করব? আকাম কোকামে লাগে। কথা বলেন। আর আকাম কোকামের পরে যে সন্তান আসে এটাকে সম্পূর্ণ হালাল জাদা। এটা হলো হারাম জাদা, এটা হলো জারত সন্তান, অবৈধ সন্তান। আর আল্লাহর কসম, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীর চরিত্র নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে তারাই কথা বলে, তারাই কটূক্তি করে যাদের জন্মের মধ্যে লিক আছে। লিক বুঝেন তো? সুষ্ঠুভাবে আসে না, রাস্তাঘাট আসে, কথা কয় না। এটা হলো শয়তানের মূল উদ্দেশ্য। এই 14 তারিখের দিবস আবিষ্কার করা, 31st নাইট, এটাও শয়তানের আবিষ্কার করা। ঠিক কিনা বলেন? আতশবাজি। ওই দিবসে মদের স্কুলে ভর্তি হয়ে কত সন্তান মদের আড্ডাখানায় চলে। এটা আমাদের কালচার হতে পারে। আমরা শেরের জাতি, বাঘের জাতি। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা না। ছাগলের 3 নাম্বার বাচ্চা পর্যন্ত, ছাগলের 3 নাম্বার বাচ্চা মানে 2টা দুধ খায়। দুধ খায়া যখন পেট ভরে খুশিতে আনন্দে নাচে। আরেকটা তো চান্সই পাই নাই। এরা যখন নাচা শুরু করছে হেও নাচে। তেরে জিজ্ঞাসা করে তুই নাচস কাকু? এরা নাচে গেলে কথা কয় না। এরা নাচে কেন? এর লাগে হেও নাচ। বিজাতিরা নাচে এই জন্য আমার মুসলমানের সন্তান নাচে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আমরা ছাগলের বাচ্চা নই, আমরা সিংহের বাচ্চা। কথা বলেন ঠিক? কেন তাদেরই বিজাতীয় কালচার আমরা নিমজ্জিত? কথা বলেন ঠিক কিনা? সম্ভবত যুবকরা রাগ করতেছে যে হুজুর ওয়াজ করুন, এইগুলো কি শুরু করছে? কথা কয় না। মসজিদে বিগত কমিটিগুলো যারা ছিল, আল্লাহ মাফ করুন, এরা ইমাম সাহেবের বলতো হুজুর বয়ান করবেন আসমানের উপরের এবং জমিনের নিচের, মাঝখানের কোনো কথা কিন্তু কওয়া যাবে না। বুঝেন নাই? মানে আসমানের উপরের কথা বলবেন, যত জান্নাত জাহান্নাম আছে এগুলো যা ইচ্ছা তা আছে, আর জমিনের নিচের মাঝখানের কোনো কথা আছে, কারণ মাঝখানের কোনো কথা কোরআনে নাই। কথা কয় না। আল্লাহ আল্লাহ। হে যুবক, তোমাদের অনেক দাম, যৌবন কালটা অনেক দাম। এটা পাগলা কাল, লোহা খায়া হজম করা যায়। বুড়া হয়ে গেলে, বার্ধক্যতে পৌঁছে গেলে, হাইরে বসার থেকে ওড়া যায় না, ওড়ার থেকে বসা যায় না। ঠিক কিনা বলে? ইচ্ছা করলেও কোনো ইবাদত করে। আমার শ্রোতাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি, তো আপনারা আবার রাগ করে উঠে যায় না, যেহেতু যুবকদেরকে ওয়াজ করতেছেন আমরা গেলাম, তাহলে কিন্তু আমি বিপদে পড়ব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। খুব সম্ভব কষ্ট বেশি হইতেছে। আমি তো অলরেডি 10:15টার দিকে শুরু করছি, ভাই যে গেছে 11:30, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে কিছু বয়ান থাক, আগামীতে আবার আল্লাহ হায়াতে রাখলে। হ্যাঁ, ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার টপিকগুলোর উপরে একটু টাচ দিতেছি। প্রথমটার উপরে অনেক কথা চলে গেছে, আরো তো 2টা আছে। কথা বলেন ঠিক কিনা? কেন কথা চলে গেছে? ওয়াইজ আলোচক যখন কোনো আলোচনা করে, শ্রোতাদের জন্য, সামিঈন যারা, তাদের জন্য যেই বিষয়টা উপকারী, আল্লাহ এটাই তার জবান দিয়ে বের করে। আল্লাহর কসম, কোনো বিষয়বস্তু আমি আপনাদের এখানে বয়ান করার জন্য ঠিক করে আসিনি। আয়সা শুধু আমি একটা হ্যান্ডবিল তালাশ করছি যে এখানে কাদের উদ্যোগে, ওখান থেকে কিন্তু আমি বিষয়বস্তু নিয়ে আয়াত তিলাওয়াত করছি, আর 2খানা হাদিস, 2খানা আয়াত তিলাওয়াত করছি। তাহলে বোঝা গেল আগের থেকে কোনো প্রিপারেশন নেই।
আল্লাহকে তোর প্রিপারেশনের দরকার নাই, জাতির জন্য যে কথাগুলো উপকারী হবে সেটি আমি তোর মুখ দিয়ে বের করব। সুবহানাল্লাহ। এটা আমার কেরামতি না, এটা আপনাদের কেরামত, আপনাদের ইখলাস। শ্রোতারা যখন ইখলাসের সাথে বসে, বক্তার ভিতর থেকে অটো সিস্টেম আল্লাহ কথা বের করে। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে কি বলতেছিলাম, যৌবন কালটা বড় দামি। আমরা কোনো বিজাতীয় কালচারে যাব না। বলেন বলেন ইনশা, সবাই বলেন ইনশা। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। তাইলে কি পাইলাম? জাগতিক শিক্ষা মন্দ নয়, দরকার, কিন্তু আগে ফাউন্ডেশনটা কোরআনের হতো। ঠিক কিনা বলেন? যেই ছেলের ফাউন্ডেশন কোরআনের হবে, ইসলামের হবে, সে কোনোদিন তার গার্লফ্রেন্ড নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না। যেই বাচ্চা, যেই মেয়ের, যেই যুবক আর যুবতীর ফাউন্ডেশন মজবুত হবে, সে কোনোদিন 31 নাইট পালন করতে পারে না। যার ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন হবে, ইসলামের ফাউন্ডেশন হবে, কোনোদিন তাকে কোথাও কেউ নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর টপিক এটা এখানে রাখলাম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কার? জোরে বলেন না। মানে হোয়াইট হাউস, হ্যাঁ, পার্লামেন্ট, বুরুজ টাওয়ার, দুবাই টাওয়ার। যদি মসজিদ কুরের ঘরও হয়, এটা কার ঘর? তার মর্যাদা হোয়াইট হাউস থেকে কম না বেশি? নবীন ওলামায়ে কেরাম আছে, মাওলানা বাইজিদ সাইদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, আরও এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সব বড় বড় মুহাদ্দিস। এমন কোনো হাদিস অন্তত পক্ষে আমি পাই নাই যে হোয়াইট হাউসে কেউ যদি ঢুকে প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ হবে। হুজুর আসেন নাই বলে, কিন্তু মসজিদে ঢুকলে, ঘর থেকে বেরোলে একটা করে গুনাহ মাফ, একটা করে সওয়াব আসে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, আপনি শিখাই দেন ঢুকার সময় যেন বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের ভান্ডার খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে একদল নূরের ফেরেশতা লাগাই দেয় যে আমার এই বান্দার জন্য যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ 2টা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, আর তার উপর আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ফেরেশতাদের দোয়া অবশ্য কবুল হতেও পারে না, হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে কবুল। লা ইয়াসুনাল্লাহ মা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা নিষ্পাপ, এরা দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, ঠিক কিনা বলেন? এই জন্য লম্বা হাদিসের একটা অংশ আমি পড়ছি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লাগানো, এই যে আমাদের মুরব্বিরা দেখবেন একটু একটু পর পরে নাতি নাতরে জিজ্ঞাসা করে, এই আজান হইছে রে, আজান হইছে রে, কথা হইছে। এটা প্রমাণ করে মসজিদের সাথে তার কলবি কানেকশন। আজান যখন হয়ে যায় দেরি করে না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলে। ঘরে তার ভালো লাগে না, সুজা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের ডাক দিয়া কই, দোয়া কর, দোয়া কর, আমার এই বান্দার জন্য দোয়া কর। যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া চালু। পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, গোটা হাসরের ময়দান কম্পন শুরু হয়ে যাবে, কেউ কাউর দিকে তাকাবে না। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে পায়ে জোতা থাকবে না, গায়ে কাপড়।
গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে ঘামের পানিতে, সূর্যের তাপের কারণে। ঘামের পানি কাহারো হাঁটু পর্যন্ত হয়, কাহারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কাহারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কাহারো গলা পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি না আমাদের বাবা আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দেয়া আপনাকে সিজদা করে। আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে, যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আর সহ্য হয় না, তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ। হযরত আদম জবাব দিবেন, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। আজকের দিনের সুপারিশের ক্ষমতা আমার। দ্বিতীয় আদম নূহের কাছে যাও। হযরত নূহ পয়গম্বর একই জবাব দিবেন, সমস্ত নবীদের একই জবাব। আমার পক্ষে সম্ভব নয়, ইতু মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। আজকের ময়দানের পতাকা যার হাতে, আজকের ময়দানের সুপার পাওয়ারের মালিক যিনি, তার কাছে যাব। তিনি যদি সুপারিশ করে গো, সেই সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, উম্মি লাকাব মাহ আরব মারকাজ ইমাম, হর ইলম আমল রাতু মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা, একতা কি বুয়াদ মারকাজ হর দায়রা, একতা তা মারকাজ আলম তুই বেমিথল নজিরি। আদম বসফে মেহশর দুরিয়ত আদম, আদম বসফে মেহশর দুরিয়ত আদম, দর জিল্লে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। আল্লাহু আকবার। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে বসে থাকবে। আল্লাহু আকবার। কেউ কোনো আওয়াজ দিবে না, সবাই শুধু নাফসি নাফসি, লাস্তু হুনাকা হুনাকা বলে। সবাই বলবে আজকের দিনের পতাকা যার হাতে তার কাছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। সুজা মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন এক কঠিন দিন হবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, যেই বাদশার সমস্ত টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে। নেই পরায়ণ। সেকেন্ড হোম বানায়, বিদেশে বাড়ি বানায়, বাংলাদেশের টাকা জমা করে। এই কি নে পরায়ণ না জালেম? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা, নায়েবে রাসূলদেরকে যারা কোনো কারণ ছাড়াই জেলখানায় ঢোকায়, আলেম উলামাদেরকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করে, আলেম উলামাদেরকে আয়না ঘরে ঢোকায়। কথা কয় না, ভয় পান। এরা নেই পরায়ণ নয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফত চালাইছে, বাঘ আর ছাগল এক ঘাটের মধ্যে পানি খাইছে, একজন আরেকজনকে জিহ্বা দেয়া লেওয়ালেই করছে। সুবহানাল্লাহ করেন না? ইমামুন আদিল। 2 নাম্বার হলো, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, বেশি আলোচনা করলো তাহা দিয়ে আর বেশি দিব না।
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো এই যুবক, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটায়। कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। बुढ़ा काल ऐसा गले इच्छा गেল করা যাচ্ছে। বুড়া মানুষটা টুকটুক করে কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, চাচা কি তালাশ করেন আমাকে বলেন, আমি আপনাকে একটু হেল্প। বুড়া মানুষটাকে যুবকটা বলতেছে, জওয়ানে গুফতেবা পীরে দিলাগা, জওয়ানে গুফতেবা পীরে দিলাগা, চেগম কর দি চেগম গষ্টি দরিরা। কে হারাইছেন বলেন? জওয়াব দাদি পীরে বা খুশতাকল্লো, জওয়াবাস পীরে বা খুশতাকন, জওয়াবাস দাদি পীরে বা খুশতাকল্লো, জওয়ানিরা দরিরা করদাম। এ বাবা বড় ব্যথা নিয়ে তালাশ করতেছে। কি তালাশ করেন গো একটু বলেন। কো যৌবন কালটা এই রাস্তায় হারাইছে। বাজারে গেছি রে এই রাস্তা দিয়া, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেছি রাস্তা দিয়ে, কসবা গেছি রাস্তা দিয়া, কত মার করে গেছি। এখন দাঁড়াইলে বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আবার জোয়ান কালটা পাই কিনা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া, হায় হায় যদি যৌবন কালটা আবার ফেরত আসবে। জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। যার কলবের কানেকশনটা মসজিদের সঙ্গে, মসজিদ থেকে বের হয় আবার মসজিদে আসার অপেক্ষায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এ উম্মত, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকলে, মাঝখানে তুমি দোকান করো, অফিস করো, ক্ষেত খামারে কাজ করো, এই সময়টাও তোমার আমল নামায় ইবাদত লেখা হয়ে যায়। আল্লাহু আকবার, কি সহজ করে দিলেন। আর ভাইরা, সুতরাং মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদকে যারা ভালোবাসবে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত। মসজিদকে যারা আবাদ করবে, মসজিদের জরুরতের সময় হাত বাড়াই দিবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আমার পেটের জগৎ ঠিক কিনা বলে। ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠাই দিলেন আলামুদ দুনিয়া। বর্তমানে কত নাম্বার জগতে আছে সবাই কয় না? 3 নাম্বার জগতে। এখানে তো আর কোনোদিন ওখান থেকে যাব না, কথা কয় না। এখানে থাকবার জন্য আসি নাই। হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। मुसाफिर हर खुजा बाशद वतन रा याद भी दारद, चु बुलबुल दर कफस बाशद चमन राग याद मी दारा। मुसाफिर की ওখানে গিয়ে মজা জানা, নিজের বাড়ির কথা মনে। আমাদের আসল বাড়ি কোথায়? না না, আসল বাড়ি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? বাবাও জান্নাতে ছিলেন, মাও ছিলেন। মার কুল বাবার কুল দুইটা আমাদের জান্নাতে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে থাকবো না। এরপর 4 নম্বর জগৎ হলো বরজখের জগৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়া থেকে যাওয়ার পরের জগৎ হলো বরজখ। বরজখের জগতের মধ্যে अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नारी। सुभान अल्लाह। दुनियार जिंदगीटा जेमन होबे, कबरेर जिंदगीटा
এখানে নামাজের জিন্দিগি, নেকের জিন্দিগি, সৎ জিন্দিগি, কবরের জিন্দিগিও তাই। এখানে চুরি ডাকাতের জিন্দিগি, বেনামাজের জিন্দিগি, সুদখোরের জিন্দিগি, ঘুষখোরের জিন্দিগি, হারামের জিন্দিগি, ওখানেও শুধু পিটানো আর মায়ের জিন্দিগি। কথা বলেন ঠিক? যে ভণ্ডগুলো বলে নামাজ পড়ে না, মুরিদরা জিজ্ঞাসা করে পিসা হুজুর নামাজ পড়েন, কই যে উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা, হ্যাঁ নামাজ পড়ে না, ঠিক না। আবার গীত গায়, গীত বোঝেন তো, কই যেমনে নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। মালিক বলে হেরে যেমনে নাচে এমনি নাচে, হ্যাঁ বলে একটা পুতুল, ঠিক না। তো আপনারা জানেন কবিতাকে এক অংশ দেওয়া হয় না, দুই অংশ লাগে। তো হে তো একটা অংশ পরে পরে বইতে, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। হে যখন কবরে যাইব, আল্লাহ ফেরেশতাদের হাতে লোহার দুর্মুজ দিব। কথা কয়, লোহার দুর্মুজ দিয়া বলবে যে পিটা, আচ্ছা তাহলে পিটা। কথা কয়। আপনারা দেখবেন বিদ্যুতের পিলার যখন ওটা নামায়, বড় বড় গাছ যখন নামায়, কয়েকজন মিলে তখন কি শুধু টান দে না আরো কিছু কয়? কথা কয়। সবাই মিলে একসাথে টান দিয়ে আর একসাথে গীত গায়, হরে আল্লাহ দেড়ে টান রূপবান বানো কইছে গান, কয় না এরকম? আরে কথা কয় না। এই গীতরি কেন গায় জানেন? যেন গায়ে শক্তি আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আচ্ছা তাহলে আন্দা দুন্দা পিটা। এটা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই আস্তালাটা ভালোই বুঝে, তাই না? আন্দা দুন্দা পিটানোর অর্থ কি? পিটন পড়লো কিনা দেখ, কোন জায়গায় সেন্সিটিভ জায়গায় পড়ছে কিনা এটা তোর দেখার বিষয় না। যেমন হারানো মানিকরি পিটাইছি। সিলেটের মানুষ বর্ডারের মধ্যে হারানো মানিক কলা পাতাতে শুয়েছে, ইস কি যা আফসোস লাগে। শেষ পর্যন্ত দাড়িও রাখছে, কিন্তু যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে। এত সুন্নতের লেগে রাখছে না, মায়ের থেকে বাঁচবার লেগে রাখছে। আরেকবার দাড়ি রাখছে সারা জীবন, সবাই তার দরবেশ করত। হেও আসলে সুন্নতের জন্য রাখছে না, লুটপাট করে খাওয়ার জন্য দাড়িটারে সিম্পল বানাইছে। এই জন্য যখন বিপদে ভরেছে দাড়িটা কেটে বানাইছে। এমন করছে দাড়ি কেটে পাইছে যাবো কোর্টগার্ড যায় যেন হেরে ধরছে, দাড়ি কামায়ও বাঁচতে পারলাম না। যাক আমি যখন ধরা পড়ছে আরেকটারে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমারে ধরছেন আরেকটা দেখেন। বোঝা গেল এই সুন্নতির উপর, নিয়তির উপরে সবকিছু নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই কলা পাতা বিছায় বেছা শুয়ে রয়েছে। এখন সিলেটের মানুষ কই হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হ্যাঁ, এই পরিণতি কি জন্য হয়েছে? একজনেরও তো এই নিচের অংশ, ডাক্তাররা পরে মিডিয়ার সামনে বললো না যে ওনার নিচের অংশে এই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগছে, যেই পরিমাণ ইনকাম ট্যাক্স লাগার কারণে নিচের অংশটা টিকানো বড় কঠিন। কথা কয় না। কেন হয়েছে জানেন? কেন এটা আপনারা জানেন না? এই শয়তান আদালতের যখন বিচার হচ্ছিল 1000 আলেমের লিস্টি করেছিল, যে যারা ওয়াজ করে নসিহত করে তাদের দুদককে বলেছিল যে আপনারা তদন্ত করে তাদের উপরে ইনকাম ট্যাক্স বসান। আল্লাহ আলেম আমাদেরকে কিছু তোমরা টেনশন করবে না, ইনকাম ট্যাক্স তোমাদের উপরে বসবে না, এর নিচের অংশে বসাবো। কথা কয় না। ওমা কারু ওমা কারা আল্লাহু খায়রুল, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম। বুঝেন নাই কথা? বুঝা বড় মুশকিল, কোন দিককার পানি কোন দিকে গড়ায়। ঠিক বললাম? কষ্ট বেশি দিতেছি, রাগ করতেছেন না তো? এখনই দোয়ায় চলে যাবো। এটা আমার শ্রেষ্ঠ যে বরজাক খবরের জগৎ, এটা হলো আমাদের 4র্থ নাম্বার জগৎ। কথা বলেন ঠিক কিনা? এটাও শেষ নয়। এটা হবে কেমন? যেমন হবে দুনিয়ার জিন্দেগি, ঠিক না? যেমন হবে দুনিয়ার জিন্দেগি সেটাই হবে কবরের জিন্দেগি। নেককার যেমন আপনারা মৌমাছির মতো, চাতক পাখির মতো বসে একাগ্রতার সাথে কোরআন শুনতেছে, এটার ফলাফল আল্লাহ দিবেন কবরের জগতে। সুবহানাল্লাহ। আর যারা বিরোধিতা করতেছে ওদের কি পিটানো, মনে আছে তো পিটানোর কথা? তো ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে লোহার দুর্মুজ যে পিটাইবে, গায়ে তো শক্তি লাগবে, তো তোরাও গীত গাইবি। ফেরেশতাদেরকে আল্লাহ হের গীতের বাকি অংশটা শিখাইছে। ফেরেশতারা তখন আচ্ছা তাহলে আন্দা দুন্দা, মনে আছে তো?
কোথায় পড়ছে, নিচের অংশে পড়ছে না মাঝখানের অংশে পড়ছে, এটা দেখার বিষয় না, পিটন পড়লো কিনা, ঠিক কিনা বলেন? আন্দা দুন্দা পিটাইবে, পিটানোর মধ্যে যেন গায়ে শক্তি আছে, ফেরেশতারা তখন কবিতার বাকি অংশটা যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারা বলবে যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। যেমনি হুকুম তেমনি পিটাই, পিটাই ফেরেশতা। আচ্ছা তাহলে তখন সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? প্রথমে সে বলবে মান রব্বুকা মা দীনুক ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। ওই যে দেখা যায় তাকে চিনো কিনা? আপনাদের মতো ইমানদার যারা হয়, যারা কোরআনকে ভালোবাসে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসে, এরা টাটকা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বুঝে পাস পাস পাস, গোল্ডেন এ প্লাস, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দা তার ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুর শীতের দিনে তাকে কবরে শোয়াই দেয়া গেছে, একটা কম্বল পর্যন্ত দেয়নি। যারে জাগা যারে জাগা জান্নাতি গালিচা তার কবরে বিছাই দেয়। উলঙ্গ করে তার অনেকগুলো জামার সেট ছিল, প্রতিদিন একটা করে জামার সেট পাল্টাইতো। আজকে তার একটা কাপড়ও তার সাথে দেওয়া হয় নাই, মাত্র 3 টুকরা কাপড়ের মধ্যে তাকে মোড়াইয়া কবরের মধ্যে রেখে চলে গেছে। দেরি করিস না, যা যা জান্নাতি লিবাস তার গায়ে পরাই দে। আনন্দ খুশি। আর ওই শয়তান রে, যে শয়তান গেছিল যেমনি না তেমনি পিটন আর পিটন, কথা বলেন ঠিক কিনা? কবর বলবে আতারিফুনি মান আনা, দোস্ত আমারে চিনে না, আমি সে কবর, যে কবর প্রতিদিন আল্লাহরে বলছে হেরে একটু দেন না সাইজ করি, আজকে আমার কুলে আছেন, দেখবেন মজা কারে। আনা বাইতুল দুধ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহশা। সম্মানিত সুধী, এই জন্যই মনে করেন না মারা গেলাম শেষ। অনেকে কয় যে আর কই দিন মরে গেলে শেষ। আরে না, মরা গেলে শুরু হয়। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। মৌতের দ্বারা শেষ হয়েছে না শুরু হয়েছে, কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বসে যে কথাগুলো শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের জিন্দেগিকে সুন্দর বানানোর তৌফিক দান করেন, আমাদের যত বিজাতীয় কালচার আছে সবগুলোকে বর্জন করার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা দিনদারি এবং ইসলামের পরিপূর্ণ জিন্দেগি আল্লাহ নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিব। الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের রজনীতে আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা শোনার পর
তাফসীরুল কোরআন মাহফিলের পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না।